অন্যদিকে আপনারা জানেন ক্রমশ আতঙ্ক বাড়ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে। আর এবার যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, তামিলনাড়ুতে এবার হদিশ মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাসের। চেন্নাই এবং সালেমে দুজন আক্রান্তের হদিশ পাওয়া গেছে, তবে তারা স্থিতিশীল রয়েছেন এমনটাই জানানো হয়েছে তামিলনাড়ু সরকারের তরফ থেকে। এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছে। সন্দীপ, আরও দুজন আক্রান্তের হদিশ পাওয়া গেছে তামিলনাড়ুতে, উদ্বেগ কি ক্রমশ বাড়ছে? দেখো, নতুন করে দুজন আক্রান্ত হয়েছেন। গতকালই আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজ্য সরকারের তরফে গাইডলাইন, হেলথ অ্যাডভাইজারি জারি করা হয়েছিল, অর্থাৎ এই উদ্ভূত পরিস্থিতিতে কি কি সতর্কতামূলক পদক্ষেপ করা যেতে পারে। তাতে যেরকম পার্সোনাল হ্যান্ড হাইজিন, যা আমরা এতদিন কোভিডের সময় যা যা বিধি নিষেধ মেনে চলার কথা শুনেছি, ঠিক তাই দূরত্ব, ভিড় এলাকায় না যাওয়া, জনবহুল জায়গায় ছোট এবং বয়স্কদের সঙ্গে করে নিয়ে না যাওয়া, এবং রাস্তা থেকে বাড়িতে ফিরলে হাত ধোয়া এবং সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজ করা ইত্যাদি যা যা শুনেছি গাইডলাইনের মধ্যেও কিন্তু সেগুলি রয়েছে। গতকাল আমরা দেখেছিলাম প্রথমে কর্ণাটক, দক্ষিণ ভারতের একটি রাজ্য, সেখানে দুই শিশুর পজিটিভ হওয়ার খবর আসে। দুই শিশু হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হয়ে একজন হাসপাতালে চিকিৎসাধীন, আরেকজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিল বলে খবর আছে। পরবর্তীতে আহমেদাবাদ, তারপরে আজকে আবার খবর তামিলনাড়ুর থেকে দুজন আক্রান্ত হওয়ার। ফলে হিউম্যান মেটানিউমো ভাইরাস, যেটা চিকিৎসকেরা বলছেন যে শীতকালে বিভিন্ন সময় হয়ে থাকে, এবারও হচ্ছে। কিন্তু দেখার বিষয় এটাই, চিকিৎসকেরা যেটা বলছেন যে যারা আক্রান্ত হচ্ছেন তাদের নমুনা প্রয়োজনে জিনোম সিকোয়েন্সিং করা হোক, জিন বিশ্লেষণ করে দেখা হোক যে এতদিন ধরে যে চেনা হিউম্যান মেটানিউমো ভাইরাস আমরা দেখে এসেছি আমাদের দেশে, এবার যারা আক্রান্ত হচ্ছেন তারা কি সেই ভাইরাসেই আক্রান্ত হচ্ছেন? ভাইরাস কি নিজের চরিত্র কিছু পাল্টেছে? যদি পাল্টে থাকে, চরিত্র বদলে সে কি ভয়ঙ্কর হয়ে ওঠার কোনো সম্ভাবনা দেখাচ্ছে, নাকি তার যে সংক্রমিত করার ক্ষমতা, সেই ক্ষমতা কিছুটা হ্রাস পেয়েছে? এই বিষয়টা দেখা হোক। এবং চিকিৎসকেরা সবথেকে বেশি যেটা জোর দিচ্ছেন যে যারা আক্রান্ত হচ্ছেন তাদের নমুনা বিশ্লেষণ করে এটা দেখা হোক যে ভাইরাস এতদিন পর্যন্ত আমাদের দেশে পরিমণ্ডলে ঘুরে বেড়াতো সেটাই রয়েছে, নাকি চীনে ব্যাপকভাবে একটা অঞ্চলের মানুষ আক্রান্ত হচ্ছেন যে হিউম্যান মেটানিউমো ভাইরাস দ্বারা, সেই ভাইরাসের কোনো ছোঁয়া রয়েছে এখানে। ফলে এই বিষয়টা দেখার জরুরি, তার জন্য জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ শুরু করাটা জরুরি, এমনটাই অভিমত বিশেষজ্ঞদের। ধন্যবাদ সন্দীপ।